বন্ধুরা, তোমরা তো অনেকটা আশা নিয়ে একটা চ্যানেল খুলেছো, শর্ট চ্যানেল খুলেছো, কিন্তু শর্ট ভিডিও আপলোড করলে ভিউজ আসে না। এটা হচ্ছে তোমাদের একটা অনেক বড় প্রবলেম। তো আজকের এটা সলিউশন আমি দেব। দেখো, তোমরা ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ কেন আসে না বলো তো? ভিউজ আসে না এই কারণেই তোমরা সঠিকভাবে ভিডিও আপলোড করতে জানো না। তোমাদেরকে একটা চ্যানেল দেখাচ্ছি, একটু দেখো। আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি, চলে গেলাম। যাওয়ার পরে দেখো এই একটা চ্যানেল, ঠিক আছে, শর্ট চ্যানেল। কিন্তু এই শর্ট চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইবার কত? 2,77,720 সাবস্ক্রাইবার রয়েছে। তো এখানটাতে লাস্ট 28 দিনের ভিউজ কত? 12.3 মিলিয়ন। তারপরে সাবস্ক্রাইবার কত এসছে 28 দিনে? 46,000 সাবস্ক্রাইবার। তারপর ওয়াচ টাইম কত গেইন করেছে? 66,300 ঘন্টা। তারপরে হচ্ছে 8,600 টাকা আর্নিংও করেছে, মানে এটা মনিটাইজ চ্যানেল। তো এই চ্যানেল যদি র্যাঙ্ক করতে পারে, তোমার চ্যানেল কেন র্যাঙ্ক করছে না? তোমরা কি কি ভুল করছো? যেই ভুলগুলো না করলে নয়, সেই ভুলগুলোও তোমরা কিন্তু করছো, ঠিক আছে? ভুলভাল ভাবে ভিডিও আপলোড করছো বলে কিন্তু চ্যানেলের ভিডিওতে ভিউজ আসছে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পারফেক্টলি ভিডিও আপলোড করতে হয়। দেখো, একটু তোমাদের দেখাই। কন্টেন্ট সেকশনে চলে গেলাম। যাওয়ার পরে দেখো এই চ্যানেলটার মধ্যে ভিউজ কত আসছে। দেখো, একটু একটু আমি ভিউ অলের মধ্যে ক্লিক করে দিই। সরি, এটা লং ভিডিও হয়ে গেল, আমি শর্ট ভিডিওতে চলে যাই। এই যে শর্ট দেয় সব সময়ের জন্য, ঠিক আছে? তো জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। দেখো, শর্ট বাই করে যদি আমি মোস্ট ভিউড ক্লিক করে দিই, দেখো এখানটাতে কত কত ভিউজ। দেখো, এই যে ভিডিওটার মধ্যে 28 মিলিয়ন ভিউজ দেখতে পাচ্ছ, 17 মিলিয়ন ভিউজ দেখতে পাচ্ছ, 3.1 মিলিয়ন ভিউজ দেখতে পাচ্ছ, 2.5 মিলিয়ন ভিউজ দেখতে পাচ্ছ, 1.6 মিলিয়ন ভিউজ দেখতে পাচ্ছ। এত মিলিয়ন মিলিয়ন ভিউজ কিভাবে হচ্ছে? যে সঠিক কন্টেন্ট তৈরি করে এবং সঠিকভাবে ভিডিওকে আপলোড করে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব শর্ট ভিডিও পারফেক্টলি কিভাবে আপলোড করবে। সঠিক নিয়মে যদি শর্ট ভিডিওকে আপলোড করা যায়, তাহলে সেই ভিডিওকে খুব সহজে ভাইরাল করা যায়। তো আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখাবো। আমার এই চ্যানেলে কিন্তু ফার্স্ট ভিডিও, ইউটিউবার হও 2.0তে কিন্তু ফার্স্ট ভিডিও এটাই, বুঝতে পেরেছো? তো আমি আজকের ভিডিওতে প্রপারলি দেখাবো কিভাবে শর্ট চ্যানেলে ভিডিও আপলোড করে ভিডিওকে ভাইরাল করবে। তো সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। আর হ্যাঁ বন্ধুরা, ইউটিউবার হাউ 2.0 চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা বা বিদেশে রয়েছে, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না, ঠিক আছে? তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো পারফেক্টলি কিভাবে একটা শর্ট ভিডিও আপলোড করে ভিডিওকে ভাইরাল করবে। তো তার জন্য কি করতে হবে? তার জন্য তোমাকে সোজাসুজি চলে আসতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে। তো চলে এসো ইউটিউব অ্যাপ্লিকেশনে। চলে এলে, আসার পরে এবার তোমায় কি করতে হবে? এখানে দেখতে পাচ্ছ কি প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে জাস্ট ক্লিক করো। এখানে ক্লিক করার পরে তোমার সামনে কিন্তু ভিডিও, শর্ট সব চলে আসছে। এবার তুমি চাইলে এই ভিডিও সেকশন থেকে শর্ট ভিডিও আপলোড করতে পারো, বা শর্ট সেকশনে চলে যাও। শর্ট সেকশনে চলে গিয়েও কিন্তু তুমি ভিডিও আপলোড করতে পারো, নো প্রবলেম, ঠিক আছে? আমি যে কোনো এক জায়গা থেকে আপলোড করে দেবো, কোনো অসুবিধা নেই আমার, ঠিক আছে? তো তার জন্য আমি এখান থেকে কি করব? এই যে এখানে অ্যাড সেকশন রয়েছে, এই যে অ্যাড এখানটাতে, ঠিক আছে, এই যে অ্যাড অপশন রয়েছে, এই অ্যাড অপশনের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করলে পরে এখান থেকে আমি ভিডিও চুজ করে নিতে পারবো। তো আমি একটা ভিডিও কিন্তু চুজ করে নিচ্ছি। তো দেখো, আমি কিন্তু ভিডিওটা চুজ করে নিলাম। এই হচ্ছে ধরো ভিডিও, ঠিক আছে? তোমার যে তৈরি করে রেখেছো ভিডিওটা, সেই ভিডিওটাকে চুজ করে নেবে। নেওয়ার পরে তুমি এখানে ডান করে দাও। ডান করে দেওয়ার পরে একটুখানি প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পরে কিন্তু তোমার ভিডিওটা রেডি হবে। কিন্তু দেখো, এই অপশন চলে এলো। এবার তুমি এই রাইটের মধ্যে ক্লিক করে দাও। রাইটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইবার তুমি চাইলে কিন্তু এই ভিডিওটার মধ্যে তুমি মিউজিক অ্যাড করতে পারো, ঠিক আছে? কিভাবে করবে? মিউজিক অ্যাড করার জন্য এই যে অ্যাড সাউন্ড রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দাও। এখানটাতে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে প্রচুর মিউজিক রয়েছে, এখান থেকে ভাইরাল ভাইরাল মিউজিক তুমি দিয়ে দিতে পারো। যেমন ধরো আমি এখান থেকে একটা ভাইরাল মিউজিক দেবো এর মধ্যে, ঠিক আছে? সাপোজ ধরো এইটা, ঠিক আছে, এই মিউজিকটা দেবো। আমি এখানে ক্লিক করে দিলাম। তো এটা কিন্তু ভাইরাল মিউজিক অ্যাড হয়ে গেল। এবং এইটা দেখতে পাচ্ছ উপরে ক্লিক করলাম, আমার কিন্তু ভিডিওর যে অডিওটা আছে সেটা কিন্তু অফ হয়ে গেল। আর এই যে যেটা আমি অ্যাড করলাম মিউজিক, সেটা কিন্তু অ্যাড হয়ে গেল। এবার আমি রাইটে ক্লিক করে দেবো। করার পরে এখান থেকে তোমরা চাইলে কিছু লিখতে পারো, যেমন এখানে একটা লেখা রয়েছে, ঠিক আছে? জাস্ট আরো কিছু তুমি লিখতে পারো। তো এখানে লিখবো ভাইরাল
ভিডিও। ঠিক আছে, এটা লিখলাম। লেখার পরে চাইলে তুমি এটা কালার চেঞ্জ করতে পারো, লেখাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগবে। তো তোমার ইচ্ছা মতো তুমি করতে পারো বা নাও করবে, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, জাস্ট এবার এখান থেকে এটাকে যে কোনো একটা জায়গায় তুমি বসিয়ে দেবে। ঠিক আছে, ডান করে দিলে, ডান করে দেওয়ার পরে এটাকে যে কোনো একটা জায়গায় তুমি বসিয়ে দাও। দিলে, দেওয়ার পরে এখান থেকে তুমি এটাকে ফিল্টারও করতে পারো চাইলে। ঠিক আছে, ফিল্টার, এই যে ফিল্টার আমি দিয়ে দিলাম, বা এই ফিল্টার দিয়ে দিলাম, বা কোনো একটা ফিল্টার আমি দিয়ে দিলাম, যেমন ধরো এটা দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পর রাইটের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এইবার দেখো এখানটাতে নেক্সটে তোমায় ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু এইখানেই সবাই কিন্তু মিস্টেক করে বসে। ঠিক আছে, এখানে মিস্টেক কোথায় করে? সবার প্রথমে হচ্ছে থাম্বনেলটা সঠিকভাবে সেট করে না। এই যে থাম্বনেল এখানে সেট করতে হবে পেন্সিলে ক্লিক করে। ঠিক আছে, এখানটাতে ক্লিক করো। ক্লিক করার পরে দেখো ভিডিওর মেন মোমেন্ট কোন জায়গায় রয়েছে, যেটা একদম পুরো হাস্যকর কোন জায়গায় আছে, হাস্যকর। ঠিক আছে, এটা তো হাস্যকর ভিডিও, তো এই দেখো পড়ছে। ঠিক আছে, রাখলাম। রাখার পরে আমি এটাকে একটু কালার চেঞ্জ করে দেবো, এই থাম্বনেলটাকে। দেখো থাম্বনেলটাকে আমি এইরকম করে দিতে পারি। দেখো পুরোপুরি সাদা কালো হয়ে গেছে, করতে পারি, করে দিলাম। এবার রাইট করে দিলাম, থাম্বনেলটা কিন্তু এরকমই আসবে। ঠিক আছে, রাইট করে দিলাম, এটা কিন্তু থাম্বনেলে আসবে। এইবার তোমাদের কি করতে হবে, এই যে ক্যাপশন ইওর শর্টস, এখানটায় তোমাকে টাইটেল বসাতে হবে। ঠিক আছে, এবার ভিডিও টাইটেলটা কি রয়েছে সেটা তুমি বসাও। যেমন ধরো একটা ফানি শর্টস, FU ফানি শর্টস, এই ধরো একটা ইমোজি দিলাম। এবার এখানটাতে একটা হ্যাশট্যাগ ইউজ করে শর্টস দিতে হবে, SHORTS শর্টস, শর্টস। ঠিক আছে, দিয়ে দিলাম প্রথমটা। তারপর আরেকটা হ্যাশট্যাগ দিতে হবে ভাইরাল শর্টস, VIRAL ভাইরাল শর্টস দিয়ে দিলাম। তারপর একটা দেবো হ্যাশট্যাগ দিয়ে FU ধরো ফানি ভিডিও দিলাম। ঠিক আছে, এই হয়ে গেল। এরপরে তোমায় কি করতে হবে, যে মিস্টেকটা তোমরা করে থাকো সবসময়ের জন্য, এই ভিজিবিলিটিতে তোমরা মিস্টেক করে থাকো, এই ভিজিবিলিটি এখানটাতে তোমার কিন্তু কখনোই পাবলিক রাখলে হবে না। তোমাকে সবসময় আনলিস্টেডে কিন্তু ভিডিও আপলোড দিতে হবে, আনলিস্টেডটা রেখে দেবে। আমি অলরেডি সেট করে রেখেছি বলে এরকম এসছে। তারপরে লোকেশনটা দেখো, অনেকে লোকেশনটা কিন্তু ভুল করে বসে। কি করে বসে, যেখানে বাড়ি সেই লোকেশনটা দেয়। ধরো কলকাতা বাড়ি কলকাতা দিয়ে রেখেছে, বনগা বাড়ি বনগা দিয়ে রেখেছে। ঠিক আছে, তো এরকম দিলে হবে না। হয় তুমি দেবে লোকেশন পারফেক্ট, না হলে কিচ্ছু দেবার দরকার নেই। যদি দাও তাহলে এখানে দিতে পারো এশিয়া, ASIA। ঠিক আছে, এই যে লোকেশনটা, এটা হলে এশিয়া মহাদেশ আমাদের টোটালটাই, মানে এর মধ্যে প্রচুর দেশ রয়েছে, আমাদের বাংলা ভাষাভাষী মানুষ বা হিন্দি ভাষাভাষী মানুষ সবাই দেখতে পারে ভিডিওটা, দিয়ে দিলাম এশিয়া। তারপরে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু প্রচুর লোকে মিস্টেক করে বসে। তো এখানটাতে ক্লিক করে তোমার সিলেক্ট করতে হবে, তুমি কি বাচ্চাদের জন্য করেছো ভিডিওটা, না সবার জন্য করেছো। সবার জন্য করলে নো ইজ নট মেড ফর কিডস, যেটা তোমায় করতে হবে। ঠিক আছে, তারপর এখান থেকে ব্যাক করে দিলে, ব্যাক করে দেওয়ার পরে তুমি এখানে রিলেটেড ভিডিও সেট করতে পারো চাইলে, না করলে না করবে। তারপরে এখানটাতে কি দেখতে পাচ্ছ, অ্যালাউ ভিডিও অডিও রিমিক্সিং, এটাকে তোমরা সঠিক রেখে দেবে। ঠিক আছে, এই যে অ্যালাউ ভিডিও অডিও রিমিক্সিং, এর মধ্যে ক্লিক করে অ্যালাউটা করে দেবে, তাহলে কিন্তু ভিউজটা বেশি আসবে। ঠিক আছে, তো তারপরে এখানটাতে অনেকেই মিস্টেক করে বসো, নতুন চ্যানেল খুলেছো, ভিডিও আপলোড করছো, অ্যাড পেড প্রমোশন লেভেল, এটাকে ইনেবল করে দাও, মানে ইয়েস করে দেবে। এটা একদম সম্পূর্ণ ভুল। ঠিক আছে, তো এটা একদম করবে না। এই যে এখানে অ্যাড পেড প্রমোশন লেভেল, এইটাকে কখনোই কিন্তু ইয়েস করবে না। ঠিক আছে, ইয়েসটা কিন্তু একদম করবে না, কিচ্ছু করার দরকার নেই, এখানে আসারও দরকার নেই, দেখারও দরকার নেই। ক্লিক করে, বুঝতে পেরেছো, কিচ্ছুটি করবে না। তারপরে অনেকে মিস্টেক করো অল্টারেট কন্টেন্টের মধ্যে, এটাকে তোমরা কি করো, অল্টারেট কন্টেন্টের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে এটাকে ইয়েস করে দাও, না বুঝে না শুনে। কারা করবে ইয়েস, আমি বলে দিচ্ছি, যারা AI দিয়ে ভিডিও করছো। ঠিক আছে, AI দিয়ে, যারা AI দিয়ে ভিডিও করছো, AI ওয়েবসাইট থেকে বা AI অ্যাপ্লিকেশন থেকে ভিডিও করছো, তোমরা কিন্তু ইয়েস করবে। আর অন্যথায় যদি সিম্পল তোমরা নিজেরা ভিডিও করেছো, নিজের ক্যামেরা দিয়ে করেছো বা নিজে করেছো ভিডিও, তাহলে কিন্তু কখনোই ইয়েস করবে না, বা অন্যথায় নো করারও প্রয়োজন নেই। বুঝতে পেরেছো, সিম্পল রেখে দেবে এটা এরকম ভাবেই। ওকে, তারপরে এখানটাতে কমেন্টস বক্স থাকবে, এই কমেন্ট বক্সটাকে অন রেখে তারপরে ভিডিওটাকে সোজাসুজি এখানে আপলোড করে দেবে। ঠিক আছে, এই ভিডিওটাকে এভাবে আপলোড করে দেবে। ঠিক আছে, তো এই তোমার ভিডিও কিন্তু আপলোড হয়ে গেল। বুঝতে পেরেছো, আপলোডে পড়ে গেল ভিডিওটা। এবার তুমি কিছু সময় ওয়েট করবে, ওয়েট করার পরে ওয়াইটি স্টুডিওতে যাবে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে এই ভিডিওটাকে কয়েকটা অ্যাড ট্যাগে গিয়ে ট্যাগ অ্যাড করে দেবে, এবং তারপরে নির্দিষ্ট সময় দেখে ভিডিওটাকে পাবলিক করে দেবে। এই হচ্ছে সিম্পল কাহানি। আর শর্ট ভিডিওতে ট্যাগস না দিলেও কিন্তু চলে যায়। এবার তুমি যদি টাইম সেট করে যদি ভিডিওটাকে পাবলিক করে দাও, ব্যাস তোমার কাজ কিন্তু খতম।
বুঝতে পেরেছো? তো এইভাবে তুমি কিন্তু প্রপারলি একটা শর্ট ভিডিওকে আপলোড করতে পারবে। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানাবে। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।